দেহ নষ্ট হয়ে যাবে। এটি অনিত্য। সংসার অনিত্য। এই সংসারে আমরা যে সম্পর্কে একে অপরের সঙ্গে আবদ্ধ আছি, এটিও অনিত্য। অনিত্য শব্দের অর্থ কি? যার কোনো স্থায়িত্ব নেই, যা বিনাশ হয়ে যায়, তাই হলো অনিত্য। এই সম্পর্কটা কেমন? নাট্যমঞ্চে অভিনয়ের ন্যায়। নাটকের মঞ্চে আপনি রাজার অভিনয় করলেন, মঞ্চে যখন আপনি রাজবেশে অভিনয় করছেন, সবাই আপনার আনুগত্য স্বীকার করছে, আপনাকে প্রণাম দিচ্ছে, আপনাকে মহারাজ বলে সম্বোধন করছে, আপনার প্রত্যেকটা আদেশকে গ্রহণ করছে। আপনি মঞ্চ থেকে যখন নেমে যাবেন, তখন কি সেই আদেশ কেউ পালন করবে? আপনার পরিচয়টা কি মহারাজ থাকবে? নাট্যমঞ্চে কোন একটা মেয়ে, আপনার স্ত্রী, সে আপনায় জড়িয়ে ধরলো, আপনার সঙ্গে শয়ন করলো, আপনাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, তুমি ছাড়া আমি পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও কল্পনা করতে পারি না। নাচলো, গাইলো, কত কথা বলল। মঞ্চ থেকে নামার পর সেই মেয়েটিকে যদি আপনি বলেন, তুমি তো আমার স্ত্রী, আমার গৃহে চলো, শয়ন কক্ষে চলো, সমাজ মানবে? সমাজ কি এই কথাটার গ্রহণযোগ্যতা দেবে? বলবে, ওরে মূর্খ, এটা তো নাটক ছিল রে। কেন? ও তো আমার স্ত্রী, আমায় জড়িয়ে ধরলো, কাঁদলো, আমায় জড়িয়ে ধরে শয়ন করলো আমার সঙ্গে, তাহলে আমার স্ত্রী আমার ঘরে যাবে না? বলছে, এটা তো অভিনয় ছিল, অভিনয় তো বাস্তব নয়। সংসারটাও নাটকের মঞ্চ। আপনি যাকে স্ত্রী বলে গ্রহণ করছেন, শয়ন করছে আপনার সঙ্গে, সুখ দুঃখের আলাপন করছে, এটা কেবল নাট্যমঞ্চে অভিনয় সাপেক্ষে যে পরিচয়, যে সম্পর্ক, এই সম্পর্কটাও তেমন। মঞ্চে যেমন দুটো পথ থাকে, একটা প্রবেশ আর একটা প্রস্থান, এই জগৎ নাট্য মঞ্চে প্রবেশ হলো জন্ম, প্রস্থান হলো মৃত্যু। যেদিন প্রস্থান হবে, সংলাপ যেদিন আর এই বদন দ্বারা স্ফুরিত হবে না, সেদিন ওই পরিচয়ের আর কোনো ভিত্তি থাকবে না, সঙ্গে যাবে না কেউ। মানুষ যত শীঘ্র এই তত্ত্বটাকে বুঝবে, তত শীঘ্রই তার দুঃখের অবসান হবে। যারা বুঝতে পেরেছে ওরা স্থিতপ্রজ্ঞ। এই জন্য ভগবান বলছেন, a sober person is not bewildered by such change। এই যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, যারা স্থিতপ্রজ্ঞ তত্ত্বদ্রষ্টা, ওরা কখনো এই পরিবর্তনে ব্যথিত হন না, মুহ্যমান হন না। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমি বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্যে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি বাংলা সাহিত্যের উপরে। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ছোট গল্প লিখেছেন, 30 বছরের দাম্পত্য সংসার। এক দম্পতি 30 বছর সুখ দুঃখের কথা বলে জীবন পার করলেন, সন্তানাদি নেই। অমাবস্যার তমসায়াচ্ছন্ন রজনীতে স্বামী দেহ রাখলেন। স্ত্রী কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? কি করে তোমায় ছাড়া থাকবো? পাড়া প্রতিবেশী এসে সান্ত্বনা দিচ্ছে, আর কত কাঁদবে, চোখের জল এবার মুছে ফেলো, লাশের তো সৎকার করা প্রয়োজন, লাশের পাশে একটু থাকো, আমরা কাষ্টের ব্যবস্থা করছি।
তৎকালীন সময়ে বিদ্যুৎ ছিল না, ঘুটঘুটে অন্ধকার। লাশের পাশে থাকো। স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে, আমি একা থাকতে পারবো না। অমর কথাশিল্পী একটা প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের দিকে। 30 বছর অন্ধকার রাতে নির্জনে যে স্বামীর সঙ্গে এই স্ত্রী শয়ন করেছে, কোনো ভয় করে না। আজকে এমন কি শক্তি ভেতর থেকে বের হয়ে যাওয়ার কারণে 30টা মিনিট অন্ধকার রাতে নির্জনে সেই স্বামীর সঙ্গে থাকতে পারছে না। আমরা এই সম্পর্ককে নিয়ে অহংকার করি। আমরা এই সম্পর্কটার জন্য প্রকৃত সম্পর্কের আধার যিনি, তাকে ভুলে যাই। তার জন্য সময় থাকে না আমাদের এই সম্পর্কটাকে কেন্দ্র করে। তাহলে এই দেহটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। দেহ তো পড়েই আছে, তাহলে থাকতে পারছে না কেন? অন্ধকার নির্জনে কিছুটা সময় কেন থাকতে পারছে না? এই দেহটার সঙ্গেই তো 30 বছর ছিল। কিন্তু দেহটা যে পরিচালনা করেছিল সে আজ তাকে ছেড়ে চলে গেছে। এই জন্য আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। শরীরের সঙ্গে সম্পর্ক আমাদের নয়। শরীরটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, পোশাক, আবরণ। মানুষ পুরাতন কাপড়কে ত্যাগ করে নতুন আরেকটা কাপড়কে পরিধান করে। ওই শরীরটাকে যে পরিচালনা করছে আত্মা, সেও জীর্ণ শরীরটাকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে সে গমন করে। শ্লোক আছে শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে 22 নং শ্লোক। বাসাংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নাতি নর পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। As a person puts new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up to old and useless ones, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yug, verse 22. My dears, and please listen attentive what I say. As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. মানুষ যেমন জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে গমন করে। এই যে পরিবর্তন, যারা স্থিত প্রজ্ঞ পণ্ডিত, যারা বুদ্ধিমান, ওরা এটা উপলব্ধি করে, ওরা ব্যথিত হয় না। ওরা এই দেহ যেন আর ধারণ করতে না হয়, আসা যাওয়া কি করে বারণ হয় সেদিকে তারা গমন করে, সেদিকে তারা দৃষ্টিপাত করে। তারা জানে the soul can never be cut to pieces by any weapons. তারা জানে নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি। তারা জানে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনাং দহতি পাবক, তাকে কখনো, পাবক শব্দের অর্থ আগুন, আগুন দ্বারা কখনো তাকে পুরানো যায় না। any weapons not burned by fire. তারা জানে এটিকে জল দ্বারা কখনো ভেজানো যায় না, nor moistened by water. এটিকে কখনো বাতাস দ্বারা শুকানো যায় না, nor withered by the wind. এটিকে বাতাস দ্বারা শুকানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লাদন্তি আপনো সুশৌতি মারুত। For the soul there is neither birth nor death. At any time he has not come into being, does not come into being, and will not come into being. He is unborn, eternal, ever existence, and primeval. He is not slain when the body is slain.
তারা জানে আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হয়, কেবল আত্মার কখনো বিনষ্টি নাই। এই শরীর আমরা ধারণ করেছি কর্মফল ভোগ করার জন্য। বিস্মৃতি হয়েছে গোবিন্দের সঙ্গে সম্পর্ক, তাই আমাদের এত দুঃখ। কাজেই এটা অতিথিশালা, এখানে আমাকে চিরকাল কখনো রাখা হবে না, আমি থাকতেও পারবো না, প্রকৃতি আমায় নিয়ে যাবে। আমি যে যাব, যেন আর কখনো আমায় পোশাক ধারণ করতে না হয়। মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন, তাই মানুষ। ছাগলের পোশাক পরিয়ে দিলে কর্মানুযায়ী ছাগল, বিড়ালের পোশাক পরিয়ে দিলে বিড়াল, বৃক্ষের পোশাক পরিয়ে দিলে বৃক্ষ। যেন আসা যাওয়ার চক্রবুহ থেকে যেন নিষ্কৃতি প্রাপ্তি হয়। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, এই যে বারবার আসা যাওয়া, এই যে বিভিন্ন পোশাক পরিধান করা, 30 লক্ষ পশুর পোশাক পরিধান করা, অতঃপর শ্রেষ্ঠ একটা পোশাক মানুষের পোশাক। এই পোশাক পরিধান করেই এই সত্তাটাকে ধারণ করলেই যথাযথভাবে গোবিন্দ আরাধনা করার সুযোগ থাকে। যারা তত্ত্বদ্রষ্টা ওরা এটি বুঝতে পেরেছে। এই জন্যই যারা তত্ত্বদ্রষ্টা তারা শুধু নিজেরা বুঝেই ক্ষান্ত হন না, তারা আজকে এঘর কাল অঘর ঘুরে বেড়ান জগতের সবার মাঝে এই গভীরতম তত্ত্বটাকে জানিয়ে দেওয়ার জন্য। মহন্তের স্বভাব হয় তারিতেই পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। আজকে এ ঘর থেকে কাল ঘরে তারা এই আলোকবর্তিকা হাতে নিয়ে যাচ্ছেন তারা এই বিশেষ তত্ত্বকে আমাদের জানিয়ে দেওয়ার জন্য। এই বিশেষ তত্ত্ব জানার জন্যই আমরা ছুটে এসেছি এই যজ্ঞস্থানে। এই ভক্তি রসশাস্ত্র আস্বাদন করার জন্য আমরা ছুটে এসেছি। আর ধারাবাহিকতায় আমরা শ্রবণ করছি শ্রীহট্টের কথা। শ্রী শব্দের অর্থ চির সুন্দর, যে সৌন্দর্যের কোনো বিনষ্টি হয় না। জগতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য বিনষ্ট হয়ে যায়, একমাত্র শ্রী বিনষ্ট হয় না। শ্রী মানে এখানে ভগবান পরমাত্মা, তার কখনো বিনষ্টি নাই। শ্রী মানে রাধারানী, রাধারানীর একটি নাম হলো শ্রীজি, রাধারানীর একটা নাম হলো শ্রীমতী। দেখবে আগেরকার সময়ে যখন আমরা পরিচয় দিতাম, তোমার নাম কি গো মা, তখন আমরা বলতাম শ্রীযুক্তা কিংবা শ্রীমতী, এটি বলে তারপর আমরা আমাদের নাম বলতাম মায়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কিংবা বাবাজিদের ক্ষেত্রে আমরা বলতাম শ্রীমান কিংবা শ্রীযুক্ত কিংবা শ্রী। আজকাল এগুলো আমরা কেউ লিখি না। এখন প্রশ্ন আসতে পারে আগেই কেন বা লিখতাম আর এখন কেনই বা লিখছি না? তার কারণ হলো আমরা কেউ জানার চেষ্টা করি না। সনাতনী হিন্দুদের মাঝে প্রায় 80% সনাতনী হিন্দু ধর্ম পালন করছে, দেখা দেখি বাপ দাদা করে এসেছে তাই করছে। যার কারণে অগণিত সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ ধর্মান্তরিত হচ্ছে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে। কারণ তারা তত্ত্ব জানে না, দেখা দেখি ধর্ম পালন করছে। আমরা ধর্ম মানে বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করব। আমরা ধর্ম মানে বুঝি সন্ধ্যাবেলা একটু সেজুতি দেব, অর্থাৎ সন্ধ্যার বাতি। সকালবেলা আমরা একটু সেজুতি দেব, দুপুর বেলা অনেকের ঘরে দেয়া হয় না, যদিও 3 বেলায় আরতি করার কথা শাস্ত্র বলছেন। অধিকাংশ গড় প্রায় 99.5টা গড়েই দুপুর বেলা হয় না আরতি, আর সকালবেলাও আরতি প্রায় 80 ঘড়ি হয় না। কুম্ভকর্ণের মতো আমরা নাক ডেকে ঘুমাই। যে গৃহে মঙ্গল আরতি হয় না সেই গৃহের কোনোদিন মঙ্গল হতে পারে না, প্রশ্নই ওঠে না।
ভোরবেলা যে গৃহে শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, উলুধ্বনি হয় না, সন্ধ্যা বেলায় যে গৃহে ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। বুঝলে? অপ আত্মাগুলো সেই গৃহে আশ্রয় গ্রহণ করে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছিলেন, মহাকাল দুবার আসেন মানুষের প্রাণকে হরণ করার জন্য। দুবার আসেন প্রাণ হরণ করার জন্য মহাকাল। কোন সময়? ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয় পর্যন্ত যারা শয়নে থাকে তাদের আয়ু মহাকাল হরণ করেন। অর্থাৎ যদি আপনার পরমায়ু ভগবান একটা নির্ধারিত সংখ্যা দিয়ে থাকেন, আপনি এই সময়টাতে শয়ন করছেন, ভোরের বাতাস লাগাচ্ছেন না, আপনি ভগবানের ডিউটি পালন করছেন না, আপনার আয়ু কমতে থাকবে। আগেরকার মানুষ দেখবে ভোরবেলা উঠতেন, খুব ভোরবেলা উঠতেন, আর একেবারে দীর্ঘ রাত তারা জেগে থাকতেন না, সন্ধ্যার দিকে শুয়ে পড়তেন, ভোরবেলা উঠতেন। এটার সঙ্গে বিজ্ঞান যেমন আমাদের শরীরের উপকারের কথা বলছেন, তেমনি ভাবে আধ্যাত্মিকও এটার রহস্য আছে। এখনকার আমাদের বয়সী ছেলে মেয়েরা, আমরা তো বিছানায় শয়ন করলেও 2-3 ঘন্টা একটু মোবাইল ব্যবহার না করলে আমাদের ঘুম আসবে না। ঘুমাতে ঘুমাতে আমাদের 3টা, উঠতে উঠতে 11টা। এই সময় মহাকাল আসেন আয়ু হরণ করার জন্য। দ্বিতীয় যখন মহাকাল বের হন, দ্বিতীয় সময়টা হলো গোধূলি থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঘুমিয়ে থাকে এই সময়টায় তাদের আয়ু হরণ হয়। গোধূলি থেকে, গোধূলি কাকে বলে? গু মানে গরু, ধুলি গরুর খুরের হয় যে সময়টায় দিন রাতের সন্ধিক্ষণ, এটিকে বলে গোধূলি। এই গোধূলির পরই হলো ত্রিসন্ধ্যা। এই সময়টা আসুরিক সময়। এই সময়ে যদি কেউ শয়ন করে তার আয়ু কমবে, নেতিবাচক শক্তি তার মাঝে প্রবেশ করবে, আসুরিক গুণ তার মাঝে প্রবেশ করবে। এই সময়ে শয়ন করতে নেই, আত্মীয় স্বজনকে এই সময়ে গৃহ থেকে বিদায় দিতে নেই, গৃহের ময়লা বাহিরে ফেলতে নেই, এই সময়টাতে চুল ছেড়ে আশেপাশে ঘোরাঘুরি করতে নেই। গর্ভবতী মায়েরা এই সময়টাতে কখনো ঘরের বাইরে যাবেন না। এই সময়টা যখন আমরা ধূপ দ্বীপ দেই, সন্ধ্যাবাতি দেই, বুঝলে তো সময়টা কখন? এই সময়টাতেই সন্তান ধারণ করেছিল হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা। বুঝলে? কশ্যপ মুনিকে জোর করে নিয়ে গিয়েছিল শয়ন কক্ষে। তার 2 স্ত্রী, একজন দিতি একজন অদিতি। একজন থেকে দেবতার জন্ম, আরেকজন থেকে অসুরদের জন্ম। এই সময়টাতে সন্তান ধারণ যারা করে অসুর ভাব সম্পন্ন তাদের সন্তান হবে। ভোরবেলা যারা সন্তান ধারণ করে সহবাস করে অসুর ভাব সম্পন্ন সন্তান হবে। রাবণ আর কুম্ভকর্ণের মা এই সময়টাতে সন্তান নিয়েছিলেন। কংসের মা এই সময়টাতে সন্তান নিয়েছিলেন, সন্ধ্যা সময়টাতে। সন্তান নেয়ার উৎকৃষ্ট সময় কখন? জিজ্ঞেস করুন সনাতনী হিন্দুদেরকে, 99টা হিন্দুর ছেলে বলতে পারবে না, মেয়ে বলতে পারবে না। আজকাল এই কথাগুলো পাঠেও আলোচনা হয় না। যদি আলোচনা না হয় তাহলে কি করে জানবো? আসল আলোচনাটাই তো হবে সংসারী মানুষের আলোচনা। সংসারটা থেকেই তো ব্রহ্মচারী সৃষ্টি হয়, সংসার থেকেই তো সন্ন্যাসীর সৃষ্টি হয়, সংসার থেকেই অসুরের সৃষ্টি হয়, সংসার থেকেই দেবতার সৃষ্টি হয়। সৃষ্টি রক্ষাটা তো সংসার থেকে। তো সংসার কি করে করব যদি এই তত্ত্ব না জানি? তাহলে তো আমার হবে না। আজকাল চারিদিকে এত কাপড় টানা সন্তানের বৃদ্ধি পাচ্ছে কেন? চারিদিকে যত সন্তান কাপড় টানছে দুর্যোধন দুঃশাসনের মতো, চারিদিকে চরিত্র ভ্রষ্ট আমরা ছেলে মেয়েদের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। কারণ কি? পিতামাতার গায়ে হাত তুলছে, গুরু বৈষ্ণবী মতি নাই, ধর্মে মতি নাই। এর পিছনে কেবল সন্তান দায়ী নয়,
এর পিছনে সর্বপ্রথম দায়ী বাবা মা। মনে রাখবে, সর্বপ্রথম দায়ী মা বাবা। আজকে আমার সন্তান অসুর, আমার সন্তান চরিত্রহীন, আমার সন্তানের প্রীতি নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, 80% দায়ী আমি মা বাবা। বাকি 20% সঙ্গ সংস্কার। 4টা জিনিস প্রয়োজন। শাস্ত্রীয় নিয়মে বিবাহ। আজকাল বিবাহটা তো আর শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না, অধিকাংশ বিবাহই আজ শাস্ত্রীয় নিয়মে হচ্ছে না। বিবাহটা হলো যজ্ঞ। প্রথম কার্যটাই হচ্ছে শাস্ত্রীয় নিয়মে বিবাহ, বৈদিক বিবাহ। দ্বিতীয় হলো তিথি নক্ষত্র দিন ক্ষণ বিচার করে সন্তান নেয়া, ঋতুকালীন সময় থেকে কোন সময় বাদ দিতে হবে, কোন সময়ে একটা মা ঋতুমতি হওয়ার পর সন্তান নেবে, এগুলো বিচার আছে। তিথি আছে, সময় আছে, নক্ষত্র আছে, পিতার মানসিকতা আছে, মায়ের মনোবৃত্তি আছে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হলো গর্ভকালীন অবস্থায় মায়ের সাধনা। মা যত সাধনা করবে সন্তান পরিপক্ক হবে। চতুর্থ সঙ্গ সংস্কার। পেট থেকে বের হওয়ার পর যার সঙ্গে মিশবে, যে পরিবেশে থাকবে তেমন হবে। এটা হচ্ছে 20%। বাকি 80%ই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে প্রস্তুতি। কথা বুঝতে পেরেছেন? 80% হলো সন্তান পৃথিবীতে আসার আগে প্রস্তুতি, 20% সন্তান আসার পরে। যার কারণে আমরা দেখতে পাই প্রহ্লাদের অসুরের বীর্যে জন্ম হওয়ার পরও আজকে তিনি হরিভক্ত হলেন একমাত্র মায়ের কারণে। মা কয়াদু গর্ভে রেখে নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করে বীর্যটা অসুরের কিন্তু সংস্কার করে ফেললেন। ওই সংস্কারের দ্বারা হরিভক্ত হয়ে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদের জন্ম হয়েছিল। এটাকে বলে গর্ভ সংস্কার। আজকাল গর্ভ সংস্কার সমাজে হয় না, গর্ভ সংস্কার সমাজে হচ্ছে না। সাত ভক্ষণ নামে একটা সামাজিক প্রথা চলছে চারিদিকে, যেটা শাস্ত্রীয় কোন পন্থা নয়, শাস্ত্রীয় আচার নয়। শাস্ত্রীয় আচার 10টা সংস্কারের মাঝে একটা হলো সীমন্ত উন্নয়ন, এটি হয় না। আর যদিও হয়, আমাদের অঞ্চলে আমরা দেখেছি মেয়ের বাড়ি থেকে পাঠা, ছাগল এগুলো নিয়ে যায়। সীমন্ত উন্নয়ন, পাঠা ছাগলের প্রাণ যাচ্ছে আর বিশাল করে মানুষকে খাওয়াচ্ছে, সীমন্ত উন্নয়ন হচ্ছে। আপনি অবাক হবেন, এই যে চীন তথ্য প্রযুক্তিতে, টেকনোলজিতে এত ওরা উন্নত, জানেন? গর্ভবতী মায়েদেরকেই চীনে টেকনোলজি সম্পর্কে ক্লাস দেয়া হয়। গর্ভবতী মায়েদেরকে টেকনোলজি সম্পর্কে ক্লাস দেয়া হয় চীনে। ওরা পেটের ভেতর থেকে শিখে বের হয়। অভিমন্য মায়ের পেট থেকে চক্রবুহে যাওয়ার রাস্তা জেনেছিলেন না? ভুল বলছি আমি? মা ঘুমিয়ে গিয়েছিলেন, বের হওয়ার রাস্তা জানলেন না। মানুষ যা করার মায়ের পেটেই করতে হয়। পেট থেকে বের হলে একটা কেবল উপায় থাকে, সেটি হলো সঙ্গ সংস্কার। দেখুন 1.5-2 ঘন্টা পাঠে আমি কি বলবো, দেখতে দেখতে তো আজকে 5 দিন চলে যাচ্ছে, আর থাকবে 2 দিন। এই অল্প সময়ে কি এত গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়? এগুলো আগে দরকার, এগুলো আগে জানা দরকার। একটা ইয়াং ছেলে আমি বিয়ে করব, আমাকে জানতে হবে না কি করে আমি সন্তান নেব? একটা ইয়াং মেয়ে বিয়ে বসবে, সে মা হবে, তাকে জানতে হবে না কি করে সে সন্তান নেবে? গুরুদেবের কাছ থেকে জানবে। অনেক গুরুদেব নিজেও তো জানেন না, তো শিষ্যকে কি করে শেখাবেন, জানাবেন? আজ তো এই হচ্ছে আমাদের দুর্দশা। কেন বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ এমন হলো? কখনো মহাভারত থেকে ভেবেছেন? কেন ধৃতরাষ্ট্র পাণ্ডু এমন হলো? কেন দুর্যোধন এমন হলো? মায়ের সাধনা সবচেয়ে বেশি। এজন্য সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী থাকে। পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি, ভূমিকাটা বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর খবর নেইনি।
আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করে তিল তিল করে দেহটাকে আনয়ন করেছে। মায়ের চেতনাটা সবচেয়ে বেশি পায় সন্তান। শস্য ক্ষেত্র উর্বর হলো, কবি কাজী নজরুল বলছেন, দেখুন দেহ তত্ত্ব কাকে বলে। কাজী নজরুল একজন অহিন্দু কবি, কি দেহ তত্ত্ব বুঝাতে গিয়ে, শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল। একটা নারী যখন ঋতুমতী হয়, এই বিষয়টাকে তিনি বুঝালেন। পুরুষ চালালো হালো, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিলাম সোনালী ধানের শীষে। ভাবা যায়, কল্পনা করা যায়? প্রত্যেকটা শব্দ কত চমৎকার, এই শব্দগুলোর কতটা ওজন রয়েছে। বাবা বাবার কাজ করেই শেষ। আমায় ধরিয়া জটরে মা ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে, ওই সময় যে চিন্তা থাকবে তার, বীর্যের মাঝে সেই গুণাবলী যাবে, মনে রাখবে, চেতনা যাবে। পশুর মতো যদি যৌন সঙ্গ করে, পাশবিক মনোবৃত্তি সন্তান হবে। এই জন্য শাস্ত্র তত্ত্ববেত্তা গুরুদেবের নিকট থেকে জেনে সন্তান নিলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। একটা সন্তান ধারণ করা এত সহজ নয়। সাধনা ব্যতীত কখনো মহাপুরুষ মহামানব আসে না রে মা। কই? আরেকটা বিবেকানন্দ পাচ্ছি না কেন? আরেকজন রামকৃষ্ণ পরমহংসদেব, নিগমানন্দ, পরমানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে, গণেশ পাগল থেকে শুরু করে, এরকম মহাপুরুষ মহামানবগণকে আর পাচ্ছি না কেন? এরকম জমিও নেই, এরকম বীজও নেই। সাধনা ব্যতীত সম্ভব নয়। দেখুন মহাপুরুষদের জীবনী পড়ে তারা সন্তান ধারণ করার ক্ষেত্রে কতটা সাধনা করেছিলেন, কতটা কষ্ট করেছিলেন। আমাদের জন্ম তো শরীরের বিকার দ্বারা, ইন্দ্রিয়ের তর্পণের ফসল। আমরা জগতে কজন আছে কৃষ্ণ সেবার জন্য সন্তান চায় ভগবানের কাছে? কজন আছে গো কৃষ্ণ সেবার জন্য সন্তান চায়? পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান আপনি শাস্ত্রে পাবেন না। রাজা শান্তনু গঙ্গা চলে যাওয়ার পর আজ তিনি দেবরের কন্যা মৎস্যগন্ধার রূপে লালায়িত হয়ে গেলেন। শর্ত দেয়া হলো, যদি আমায় বিয়ে করতে হয়, আমার সন্তানই রাজা হবে। মহারাজ, আপনি যদি আমার এই শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনি আমাকে পাবেন। শর্ত দিয়ে কি কখনো ভালোবাসা হয়? যে ভালোবাসায় শর্ত থাকে, বুঝবে সেটি ভালোবাসা নয়। রাজা শান্তনু বলছেন, না, আমি আমার প্রথম পক্ষের সন্তানকে বঞ্চিত করতে পারবো না। কিন্তু মৎস্যগন্ধাকে তিনি ভুলতে পারছেন না। মৎস্যগন্ধা, যার নাম পরবর্তীতে হলো পদ্মগন্ধা, পরাশরীর কৃপায় ওই পদ্মগন্ধাই পরবর্তীতে সত্যবতী হয়েছিলেন। ব্যাসদেবকে জগতে আনয়ন করে তিনি সত্যবতী তথা মৎস্যগন্ধাকে ভুলতে পারছেন না। দেবব্রত এই বিষয়টি অবগত হয়ে তিনি ছুটে গেলেন। মা মা বলে ডাকছেন, আমি তোমায় নিতে এসেছি, তুমি যাবে। আমি আবারও বলছি, মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র থাকা দরকার। আজকালকার বাবা যারা চাকুরি থেকে অবসর হয়েছেন, অধিকাংশ বাবারা যাদের উদ্দেশ্য করে আমি বলেছি, আপনারা একটু মহাভারত পড়ুন, একটু রামায়ণ পড়ুন। খুব প্রয়োজন, সন্তানকে এই শিক্ষাটা দিন। আমাকে গর্বে রেখে আমার মা রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন।
ছোটবেলা আমি রামায়ণ বলতে পারতাম না, পড়েই গ্রন্থ, মায়ের মুখে গল্প শোনা। রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে চুলে বিলি কেটে কেটে ঘুম পাড়াতেন। আজকালকার মা বাবা সন্তানকে মোটু পাটলু দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায়, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, কার্টুন দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায়। সেই সন্তানের নাট টাইট হবে না তো ডিল হবে। আর স্মার্ট মোবাইল দিয়ে কান্না থামায়। কাঁদছে সন্তান, না বাবা নেও, শোনা শোনা, নেও নেও নেও। মানসিক বিকাশটা হবে কোথা থেকে? কোথা থেকে হবে? সাধনা ছাড়া হয়? মহাভারত এমন এক গ্রন্থ, জীবন জিজ্ঞাসার এমন সমাধান আপনি কোথাও পাবেন না। আপনাদের আশিসে 10 লক্ষ টাকার গ্রন্থ আমি কালেক্ট করেছি। 10 লক্ষ টাকার গ্রন্থ। একটা মহাভারতে 1 লক্ষ শ্লোক রয়েছে। বাংলাদেশ থেকে যদি আপনি কিনতে চান একটা মহাভারত, 57,000 টাকা একটা মহাভারতের দাম। এত টাকা কোথায়? কোথায় পাবো? আর পড়ার সময় কোথায়? আর পড়ার পর এই জ্ঞান দান করার পরিবেশ কোথায়? কে জানতে চায় তত্ত্ব? কে বুঝতে চায় জীবনের গভীর সত্য, গভীর তত্ত্ব? কারো তো আগ্রহ নেই। আজকাল সবাই আমরা ছুটছি। খাও দাও ফুর্তি করো, জীবন তো একটাই, এই ভাবনা নিয়ে আমরা কেবল এগিয়ে যাচ্ছি। মহাভারত এমন এক শাস্ত্র গ্রন্থ, এমন এক জীবনে জিজ্ঞাসার সমাধান আপনি কল্পনাও করতে পারবেন না। মা তোমায় নিতে এসেছি, পুত্র বিবাহ উপযুক্ত, সে বাবার জন্য পাত্রী দেখতে গিয়েছে, বলছে তোমায় নিতে এসেছি। মৎস্যগন্ধা ওরফে সত্যবতী বললেন, পুত্র আমি তোমার বাবাকে একটা শর্ত দিয়েছি, তুমি জানো তো সেই শর্তটা কি? আমি জেনে এসেছি, আমি আমার বাবার মুখে হাসি ফুটানোর জন্য সকল কিছু করতে পারবো। আমি তোমার মা বলে ডেকেছি, তুমি রথে উঠো, আমি তোমায় নিতে এসেছি। আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন রাজা হব না। মৃদু হেসে সত্যবতী বললেন, বাবা তা না হয়ে বুঝে নিলাম তুমি রাজা হবে না, কিন্তু তুমি যদি বিয়ে করো তোমার সন্তান তো এই অধিকার ছাড়বে না। সঙ্গে সঙ্গে কিছু ভেবে না ভেবেই প্রতিজ্ঞা করে বললেন, আমি কথা দিলাম বাবার সুখের জন্য আমি জীবনে বিবাহ করব না, আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে আমি জীবন পরিচালনা করব। একটা সন্তান বাবার জন্য সারা জীবনের সুখ, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের সকল কিছু বিসর্জন দিয়ে দিল বাবার জন্য। ভাবুন, অনুভব করুন। শান্তনু যখন এই কথাটা জানলেন, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন, বিয়ের পর যখন কথাটা জানলেন, তখন সর্বসময় তিনি একটা পীড়া নিয়ে দিনকে কাটাচ্ছেন। ঘুম হয় না তার। ছি ছি ছি, আমি এমন পিতা, ছি, আবার পুত্র বিবাহের উপযুক্ত, আর আমি এই সময়ে একটা মেয়েকে ভালোবেসে ফেললাম, আর আমার সুখের জন্য আমার পুত্র প্রতিজ্ঞা করলো জীবনে বিয়ে করবে না। আমি ছি, আমি এমন পিতা। মানুষ সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দেয়, আর আমি পুত্রের কাছে কি করে মুখ দেখাবো? বর দিলেন ইচ্ছা মৃত্যুর বর। পুত্র তুমি যে ইতিহাস সৃজন করলে জগতে, আমি আমার সারা জীবনের সাধনা তোমাকে দিয়ে বললাম, তুমি চাইলে মরবে, নইলে তুমি কখনো মৃত্যুবরণ করবে না, যমদূত তোমায় নিতে পারবে না। ইচ্ছা মৃত্যুর বর দিলেন, কিন্তু একটুও শান্তি পাচ্ছেন না। সত্যবতীকে বিয়ে করলেন বটে, ভালোবাসলেন বটে, কিন্তু কখনো হৃদয় থেকে তিনি তাকে গ্রহণ করতে পারছেন না।